আর কতক্ষণ জেগে বসে থাকবে? শুতে হবে না? সারা রাত এখানে বসে থাকবে নাকি? তুমিও পারো বৌদি। বাড়িতে একটা এত বড় বিপদ, সম্বন্ধ ভেঙে গেল, তুমি শোবার কথা বলছো? জেগে বসে থাকলে যদি সম্বন্ধটা জুড়ে যেত না, তাহলে আমিও সারা রাত জেগে বসে থাকতাম। কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি না, বলছি। কি? ঋণ নেবার সময় বাবা এই বাড়িটা বন্ধক রেখেছিলেন। তাতে কি হয়েছে? তুমি আর কবে বুঝবে বলো তো? বাবা তো এমনিতেই সব খুঁয়ে বসে আছে, এরপর না তোমাদের ফ্যাক্টরির দিকে হাত বাড়ায়। বাবার আর বোনের উপর মায়া দেখে যদি ঋণের বোঝা কাঁধে তুলে নাও, তাহলে বাবার সাথে সাথে তোমরাও ডুব। সময় থাকতে থাকতে নিজেদের ব্যবসাটা সামলাও। বাবার ভুলের জন্য তোমরা কেন ভুগবে? দিদিভাই ঠিকই বলেছেন, বাবা ঋণ নিয়েছেন, বাবাই বুঝুক। তোমাদের এ ব্যাপারে মাথা ঘামাতে হবে না। নমস্কার। নমস্কার, বসুন। বসার সময় নেই, আপনি আমাদের টাকা ফেরত দিন। দেখুন, এই মুহূর্তে তো টাকা ফেরত দেওয়া আমার পক্ষে সম্ভব না, তবে আমি কথা দিচ্ছি আমি আপনাদের প্রতিটি পাই পয়সা ফেরত দিয়ে দেবো। দেখুন, আপনার সততা সম্পর্কে আমাদের কোনো সন্দেহ নেই, কিন্তু টাকাটা আমাদের এখনই খুব প্রয়োজন। আমাদের একটা সাজেশন আছে। আপনার তো অনেক কোম্পানিতে শেয়ার আছে, আপনার অনেক জায়গা জমি আছে, কাগজপত্র রেডি করে নিয়ে এসেছি, আপনি শুধু সই করে দিন। মিস্টার ধনুকা, এইটুকুই তো আছে। এই সব বিক্রি করলেও আপনাদের ঋণ শোধ হবে না, তাই ভাবছি এইগুলো দিয়ে আবার নতুন করে ব্যবসা শুরু করব, যাতে আপনাদের প্রতিটি পয়সা আমি শোধ করে দিতে পারি। আমাকে একটু সময় দিন। ঠিক আছে, আপনাকে আমরা 6 মাস সময় দিলুম। 6 মাস আমার জন্য যথেষ্ট। আপনাদের আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি কথা দিচ্ছি আপনাদের প্রতিটি পয়সা আমি শোধ করে দেবো। তাহলে এই গ্যারেন্টি পেপারে আপনার ছেলেদের সই করে দিতে বলুন। ঠিক আছে। বিজয়, এটা একটু সই করে দাও, তাহলে ওরা নিশ্চিন্ত হতে পারবে। বাবা, এইভাবে আমাদের সই নিয়ে আপনি আর কতজনকে নিশ্চিন্ত করবেন? কি বলতে চাও তুমি? নতুন করে ব্যবসা শুরু করে সেখান থেকে রোজগার করা এত সহজ নয় বাবা। সময় মতো ঋণ শোধ করতে না পারলে আমাদের কি হবে? বড়দা, কি বলছো? ফালতু কথা রাখো তো, সই করে দাও। বাবা, যদি কিছু মনে না করেন একটা পরামর্শ দিই। নিজেকে দেউলিয়া ঘোষণা করে সমস্যা থেকে মুক্ত হন। কি উল্টো পাল্টা বলছো? বাবু মশাই তোমাদের কাছে সই চেয়েছেন, পরামর্শ নয়। বড়দা, বড়দা তুমি সই করে দাও। থাক শঙ্কর, থাক, তোমাদের সই করতে হবে না। হুজুর, হুজুর, আমি সই করলে হবে না হুজুর? না শঙ্কর, তুমি এর যোগ্য নও। বাবু মশাই, আপনি আমাকে কেন যোগ্য করে তোলেননি? পর্দার মেজদার মতন আমাকে কেন লেখাপড়া শেখাননি বাবু মশাই? শঙ্কর, শঙ্কর, আমি ভালোই করেছি। আজ যদি তোকে ওদের মতো লেখাপড়া শেখাতাম না, তাহলে আজ আজ তুইও ওদের মতো আমার সঙ্গে ব্যবহার করতিস। দীপক বাবু, পেনটা দিন। চৌধুরী বাবু, আমি খুব সাধারণ মানুষ, আমার টাকার অঙ্কটাও খুব কম, মাত্র 2 লাখ। সবাইকে যখন কিছু না কিছু দিলাম, তখন আপনাকে বা নিরাশ করি কেন? চলুন। হ্যাঁ, চাবিটা দে। এই নিন। না বাবু মশাই, না। আপনার সবচেয়ে প্রিয় গাড়ি, এই গাড়ি আমি কাউকে দিতে দেবো না। শঙ্কর, মানুষ যখন বেকার হয়ে যায় তখন আর তার গাড়ির দরকার নেই না? আপনি কখনো পায়ে হেঁটে কোথাও যাননি? গাড়ি ছাড়া আপনার অনেক কষ্ট হবে বাবু এর মশাই। চেয়ে অনেক বেশি কষ্ট আমি সহ্য করেছি, এটা কিচ্ছু না। দে, চাবিটা দিয়ে দে। দে বাবা।
শঙ্কর, শঙ্কর, চুপ কর, চুপ কর। বাবু মশাই, হ্যাঁ? এখানে একা একা দাঁড়িয়ে কি ভাবছেন? ভাবছি আকাশ থেকে মাটিতে আছড়ে পড়তে কত কম সময় লাগে। বাবু মশাই, ফ্যাক্টরিটা তো পুড়েই গেছে, কেন শুধু শুধু নিজের মনটাকে পোড়াচ্ছেন? চলুন বাবু মশাই, বাড়ি চলুন, সবাই আপনার জন্য খাবার টেবিলে অপেক্ষা করছে। হ্যাঁ, চল। এমন একটা দিনও গেছে বাবা যখন আমরা আপনাকে ছাড়া খেয়েছি? বাবা, সূর্য কোনো দিন পশ্চিম দিকে ওঠে না। আর উঠবেও না। চিরন্তন সত্য। শঙ্কর, শঙ্কর, আমার খিদে নেই। পা বর্দা, পা মেজদা, তোমরা তো ভগবানকে হার মানিয়ে দিলে। সূর্যকে পশ্চিমে ওঠানোর ক্ষমতা ভগবানেরও নেই, কিন্তু তোমাদের আছে। কাল অবধি তোমরা সারা রাত্রি বাবু মশাইয়ের জন্য না খেয়ে বসে থাকতে, আর আজ তোমরা। তো কি হয়েছে? রোজই তো অপেক্ষা করি, একদিন অপেক্ষা না করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? বৌদি, কাউকে সম্মানের আসনে বসানোর পর তাকে অসম্মানের পাকে ফেলে দিলে মহাভারত অশুদ্ধ হয় কিনা আমি জানি না, তবে তাকে যে কষ্ট দেওয়া হয় সেটা বোঝার মতন মন তোমার নেই। শঙ্কর, বাবা রাজকারা পেপে একবার মাথায় উঠে গেছে। হ্যাঁ, গেছি গেছি, কারণ আজ অব্দি এই বাড়িতে যা ঘটেনি আজ তাই ঘটেছে। বাবু মশাই বাড়িতে ফেরার আগে তোমরা নির্লজ্জের মতন খেতে বসে গেছো। নিজের বাড়িতে তোমরা বাবু মশাইকে পর করে দিয়েছো। পর্দা, এতদিন যে গাছের ছায়া তোমরা ছিল, সেই গাছটা যখন শুকাতে বসেছে, সেই গাছটাকে কাটার জন্য তোমরা উঠে পড়ে লেগেছো। মেজদা, মেজদা, এই গাছটাকে বাঁচানোর দায়িত্ব তোমাদের। শুধু একটা বর্ষার জল পেলে এই গাছটা আবার ফুলে ফলে ভরে উঠবে, আর সেদিন আমরা আবার সেই গাছের ছায়া পাবো। চুপ কর, আমাদের কি দায়িত্ব সেটা আমরা ভালো করেই জানি। হ্যাঁ হ্যাঁ, ভালোভাবেই দায়িত্ব পালন করছো তোমরা। বাবু মশাইয়ের গলায় ঋণের ভার, আর বৌদিদের গলায় হীরের হার। এদিকে বাড়িতে যে একটা আইবুড়ো বোন আছে, সেদিকে তোমাদের কোনো খেয়াল নেই। তোমরা বসেছো তোমাদের নিজেদের আখের গোছাতে। বাহ, সুন্দর দায়িত্ব পালন করছো তোমরা। আচ্ছা আচ্ছা, তোমাদের শরীরে কি আছে বলো তো? রক্ত না জল? শঙ্কর, চাকর চাকরের মতো থাকবি, বেশি বাড়াবাড়ি করবি না। অন্য বাড়িতে কুকুরকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, আর এই বাড়িতে তো ছেড়ে রাখা হয়। ভুল করে যারা কুকুরের গলায় শেকল দিয়ে বেঁধে রাখে। কারণ কুকুর যখন চেঁচায় তখন তার মালিককে শত্রুর হাত থেকে বাঁচানোর জন্য গলা ফাটিয়ে চেঁচায়। বেঁধে রাখা উচিত ওই সমস্ত স্বার্থপর মানুষগুলোকে, যারা সময় বদলানোর সাথে সাথে নিজের অন্নদাতাকে কামড় দেয়। স্কাউন্ডার, যে থালায় খাবি তুই সেই থালাকে লাথি মারবি? থাক, কেন ছোট লোকের সঙ্গে লাগছো? চলো।
বাবু মশাই হ্যাঁ? খেয়ে নিন। না রে, খিদে নেই। বাবু মশাই একটা কথা বলবো? এবার থেকে একলা খাওয়া অভ্যেস করো। শঙ্কর, তুই আমার দিকে এত খেয়াল রাখিস কেন? আপন জনদের কাছ থেকে এত অপমানিত হওয়ার পর তোর এই ভালোবাসা আমার সহ্য হয় না। তুই তুই এখান থেকে চলে যা শঙ্কর। আমার তো উপায় নেই, আমার তো উপায় নেই। জীবনের শেষ দিন পর্যন্ত সন্তানদের সঙ্গে থাকাই সব বাবাদের কর্তব্য। জানিস শঙ্কর, নদীতে যখন বান আসে না, তখন নদীর পাড়ে সবচেয়ে বড় গাছটা আগে পড়ে যায়, আর গাছের উপরে যেসব পাখিগুলো থাকে সব উড়ে যায়। ওরাও উচিত তুইও উড়ে যা শঙ্কর, তুই চলে যা, চলে যা। না বাবু মশাই না, শঙ্কর কোনো পাখি নয় যে নতুন বাসা খোঁজার জন্য উড়ে যাবে। আমাকে তুমি সরিয়ে দিও না বাবু মশাই, আমাকে তুমি সরিয়ে দিও না। শঙ্কর,